আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর উপরে কর্তৃত্ববান ও দায়িত্বশীল বানিয়েছেন। যদি কোনো স্ত্রী অবাধ্য হয়ে যায়, তবে তাকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব ও স্বামীর। স্ত্রীকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব যথাযথভাবে পালন না করলে ওই স্বামীর জন্য জাহান্নাম নির্ধারিত। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে, স্ত্রী সন্তানদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোর স্বভাবের ফেরেশতারা। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে। সূরা তাহরিম আয়াত ৬। এ আয়াতে স্ত্রী সন্তানকে দুনিয়ার সব অবাধ্যতা ও অন্যায়ের কাজ থেকে সঠিক পথে পরিচালিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং কারো স্ত্রী যদি অন্যায় কাজে জড়িত থাকে, সেক্ষেত্রে স্বামী যদি তার স্ত্রীকে সঠিক পথের দিকে কোরআনের দেয়া নিয়ম ও বিধান অনুযায়ী চেষ্টা না করে, তবে স্বামীও হবে অপরাধী। আর এই অপরাধের কারণে স্বামীকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। স্ত্রীর উপরে স্বামীর যে দায়িত্ব, কর্তব্য, করণীয় বা অধিকার রয়েছে, তা কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা এভাবে ঘোষণা দিয়েছেন, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একের উপরে অন্যের দায়িত্ব নেবার ক্ষমতা দান করেছেন এবং এ কারণেই প্রতিটা স্বামী তার স্ত্রীর জন্য অর্থ ব্যয় করে। সেমতে নেককার স্ত্রীরা হয় অনুগত্য এবং আল্লাহ যা হেফাজতের যোগ্য করে দিয়েছেন, লোকচোখের অন্তরালেও তারা তা হেফাজত করে। আর যাদের স্ত্রীদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা রয়েছে, তাদের সৎ উপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয়ই আল্লাহ সবার উপরে শ্রেষ্ঠ। সূরা নিসা আয়াত ৩৪। এ আয়াতে স্ত্রীর উপরে স্বামীকে যে প্রাধান্য দেওয়া হয়েছে, স্ত্রীকে পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালনকালে স্ত্রীর সঙ্গে কিভাবে আচরণ করতে হবে তাও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আবার এ দায়িত্ব পালনকালে কোনো স্বামী যদি তা যথাযথভাবে পালন করতে অবহেলা করে, তবে স্বামীকে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। হাদিসে এসেছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো, তোমাদের প্রত্যেককেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পুরুষ তার পরিবার, স্ত্রী, সন্তানদের উপরে দায়িত্বশীল, তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মুসলিম শরীফ। তাই আল্লাহর জবাবদিহি ও জাহান্নামের আগুন থেকে মুক্ত পেতে স্বামীকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। যখনই কোনো স্ত্রীর অপরাধ কিংবা স্বামীর সন্তানদের অধিকার লঙ্ঘনের মতো কোনো কাজে জড়িত হয়ে যাবে, তাদের সঙ্গে সঙ্গে স্ত্রীকে কোরআনের নির্দেশনা অনুযায়ী সঠিক পথে ফেরানোর চেষ্টা করতে হবে। কোরআনে বর্ণিত স্বামীর দায়িত্ব ও দিক নির্দেশনাগুলো হলো: প্রথম দিক নির্দেশনা বা প্রথম পদক্ষেপ, উত্তম উপদেশ দেওয়া। স্ত্রীর অবাধ্যতা দেখলে কোনো স্বামীর উচিত নয় যে সঙ্গে সঙ্গে তার ব্যাপারে উত্তেজিত হয়ে যাওয়া, বরং নিজেকে সংযত রেখে স্ত্রীকে মিষ্টি ভাষায় ভালোবাসার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা কিংবা উপদেশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যথাসম্ভব তা দূর করার চেষ্টা করা। কোনো কারণে স্ত্রী ভুল ধারণায় থাকলে যথাসম্ভব তা দূর করার চেষ্টা করা। স্বামী নিজেকে সংযত রাখার পাশাপাশি স্ত্রীর অন্যায়গুলো ক্ষমার দৃষ্টিতে দেখা, তাদের অন্যায় আচরণে ছাড় দেয়া এবং মায়া মমতার মাধ্যমে যতদূর সম্ভব দাম্পত্য জীবন স্থায়ী করার আপ্রাণ চেষ্টা করা। ফলে স্ত্রী যদি হৃদয় দিয়ে স্বামী এর অনুভূতি উপলব্ধি করতে পারে, তবে সে সংশোধন হয়ে যাবে, সঠিক পথে ফিরে আসবে। তখন স্ত্রীর প্রতি বিকল্প কোনো মনোভাব প্রকাশ করা যাবে না কিংবা তাকে হেয় বা ছোট করা যাবে না। কেননা স্বামীর জন্য স্ত্রী একান্ত আপন এবং একমাত্র অন্তরঙ্গ বন্ধু।
দ্বিতীয় পদক্ষেপ বা উপদেশ হচ্ছে শয্যা ত্যাগ করা। উত্তম উপদেশ দেওয়ার পরও যদি স্ত্রী অবাধ্যতায় লিপ্ত থাকে, তবে তার থেকে বিছানা আলাদা করে দেওয়া। অধিকাংশ স্ত্রীরা স্বামীর বিছানা আলাদা করে দেওয়ার বিষয়টি মেনে নিতে পারে না। এটি স্ত্রীদের অনেক বড় কষ্টের এবং আন্তঃসম্মানবোধ বাধে। কুরআনুল কারিমের দ্বিতীয় পদক্ষেপ হিসেবে স্ত্রীর সঙ্গে রাগ, অনুরাগ, অভিমান প্রকাশ করার জন্য স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর শয্যা ত্যাগ করা, একসঙ্গে একত্রে রাত যাপন থেকে বিরত থাকা, স্ত্রীর ঘুমানোর জায়গা পৃথক করে দেওয়া। এতে যদি স্ত্রী সতর্ক হয়ে যায় এবং নিজেকে সংশোধন করে নেয়, তাহলে দাম্পত্য জীবন সুখী হবে। এই নির্দেশনা এসেছে কোরআনে। স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সৎ উপদেশ দাও, তারপর তাদের শয্যা বর্জন করো। তৃতীয় পদক্ষেপ বা উপদেশ হচ্ছে মৃদু প্রহার করা। স্ত্রী যদি স্বামীর দেয়া উত্তম উপদেশ ও বিছানা আলাদা করার পরও অবাধ্য থাকে, তবে তাকে সংশোধন করার জন্য স্বামীর প্রতি কোরআনের দিক নির্দেশনা হলো তাদের মৃদু প্রহার করা। আল্লাহ তাআলা বলেন, স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সদুপদেশ দাও, তারপর তাদের শয্যা বর্জন করো, অর্থপর তাদের সামান্য প্রহার করো। হালকা মারধর সম্পর্কে মুজআমে তাবরানীতে এসেছে, এমনভাবে হালকা প্রহার করবে যাতে শরীরের কোনো জখম বা আঘাত না হয়, তবে সেক্ষেত্রে মুখে এবং লজ্জা স্থানে কখনোই প্রহার করবে না। চতুর্থ পদক্ষেপ বা উপদেশ হচ্ছে বিকল্প পথ অনুসরণ করা। প্রথম ৩ ব্যবস্থায় স্ত্রী সঠিক পথে না আসলে কোরআনুল কারিমের নির্দেশনার বিকল্প পথ অনুসরণ করার কথা বলা হয়েছে। আর তা হলো উভয় পক্ষ একত্রে বসে সমঝোতার মাধ্যমে নিজেদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা। যখন উপদেশ, বিছানা আলাদা করা এবং মৃদু প্রহার করার কোনো কাজ না হয়, তখন ইসলাম নির্দেশনা হলো উভয় পক্ষ থেকে এক বা একাধিক ব্যক্তির মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা নিরসনের চেষ্টা করা। আল্লাহ তাআলা বলেন, যদি তাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতি আশঙ্কা করো, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন আলোচনার জন্য নিযুক্ত করবে। তারা উভয়ে মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞানী, সবকিছু অভিহিত। সূরা নিসা আয়াত ৩৫। স্বামী কেন এ পদক্ষেপ গ্রহণ করবে? মনে রাখতে হবে, আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর উপরে কর্তৃত্ব ও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার স্ত্রী সন্তানকে সঠিক পথে পরিচালনা করা, অন্যায় কাজ থেকে ফেরানো এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখার দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদের দান করেছেন। পুরুষ কিংবা স্বামীরা এর দায়িত্বের কারণেই সহনশীলতার সঙ্গে স্ত্রীদের সঠিক পথে ফেরানোর জন্য কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী প্রচেষ্টা করবে। এটি আল্লাহ তাআলার কর্তৃত্ব প্রাপ্ত দায়িত্ব ও কর্তব্য। অবাধ্য স্ত্রীকে তার মতের উপরে চলতে দেয়া যাবে কি? কোনোভাবেই পুরুষ তার বিবাহিত স্ত্রীকে মন মতো অন্যায় অপকর্ম ও পাপাচারে লিপ্ত থাকার সুযোগ দিতে পারবে না। কেননা স্ত্রী পাপাচারের অপরাধের স্বামীকেই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তাই স্বামীর জন্য এক্ষেত্রে নীরবতা অবলম্বন করা বা স্ত্রীর ইচ্ছা উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকা জায়েজ নেই। কারণ আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর উপরে কর্তৃত্ববান ও দায়িত্বশীল বানিয়েছেন। সূরা নিসা আয়াত ৩৪। এবং আদেশ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পাশাপাশি স্ত্রী পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। সূরা তাহরিম আয়াত ৬। সুতরাং স্বামীর করণীয়, প্রথমত স্বামী নিজেই সব অন্যায় অপকর্ম এবং যাবতীয় গুনাহের কাজ থেকে নিজেকে মুক্ত রাখবে। তবেই অন্যায় অপকর্ম ও নানা গুনাহের কাজে লিপ্ত থাকা স্ত্রী সঠিক পথে ফেরাতে সাহস পাবে। আর যদি নিজেই অন্যায় অপকর্মে নিয়োজিত থাকে, তবে স্ত্রীকে সঠিক পথে ফেরাবে কিভাবে? সুতরাং স্বামীর জন্য আবশ্যক হলো নিজে যেমন পাপাচার ও আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থাকবে, তেমনি তার স্ত্রী সন্তানদেরকেও মুক্ত রাখবে। পাশাপাশি স্ত্রীকে সবসময় ঈমান, তাকওয়া, সৎকর্ম ও পবিত্রতার উপরে পরিচালনা করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে। তবেই তাদের দাম্পত্য জীবন
পাপ, পঙ্কিলতার কলুষিত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকবে। আল্লাহ তাআলা আযাব গজব থেকে হেফাজতে থাকবে।